বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজ আমরা জানব ৫টি গুরুত্বপূর্ণ হাদিস সম্পর্কে, যেগুলো আমাদের জীবন বদলে দিতে পারে। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ১ নম্বর হাদিস, নিয়তের গুরুত্ব। প্রথম হাদিসটি নিয়ত সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সব কাজই নিয়তের উপর নির্ভরশীল, আর প্রত্যেক ব্যক্তির জন্য সেই বস্তুই আছে যার নিয়ত সে করেছে। সহিহ বুখারী হাদিস ১। বার্তা: আমরা যা করি তার ফল নির্ভর করে আমরা কী উদ্দেশ্যে তা করছি। তাই প্রতিটি কাজের আগে নিয়ত ঠিক করে নেওয়া জরুরি। হাদিস নম্বর ২, ইসলাম সহজ ধর্ম। দ্বিতীয় হাদিসটি ইসলামকে সহজভাবে গ্রহণ করার বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধর্ম সহজ। যে ব্যক্তি এই ধর্মে কঠোরতা অবলম্বন করবে, সে তা সম্পূর্ণ করতে পারবে না। সহিহ বুখারী হাদিস নম্বর ৩৯। বার্তা: ইসলাম কোনো কঠিন ধর্ম নয়, ধীরে ধীরে সহজভাবে আমল করাই উত্তম। ৩ নম্বর হাদিস, উত্তম চরিত্র। তৃতীয় হাদিসটি আমাদের ব্যবহারের গুরুত্ব নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তিই সর্বোত্তম যার চরিত্র উত্তম। সহিহ বুখারী। বার্তা: ভালো ব্যবহার, নম্র ভাষা ও সহনশীলতাই একজন প্রকৃত মুমিনের পরিচয়। চতুর্থ হাদিস, পারস্পরিক ভালোবাসা। চতুর্থ হাদিসটি ভ্রাতৃত্ব ও ভালোবাসা নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না ঈমান আনবে, আর ঈমানদার হতে পারবে না যতক্ষণ না একে অপরকে ভালোবাসবে। সহিহ মুসলিম। বার্তা: ভালোবাসা, সহানুভূতি আর ভ্রাতৃত্ব ছাড়া ঈমান পূর্ণ হয় না। ৫ নম্বর হাদিস, সদকার ফজিলত। পঞ্চম হাদিসটি দান বা সদকা সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদকা আগুন নিভিয়ে দেয় যেমন পানি আগুন নিভিয়ে দেয়। তিরমিজি। বার্তা: সদকা কেবল দারিদ্র্য দূর করে না, বরং আমাদের গুনাহ ও বিপদ থেকেও রক্ষা করে। শেষ কথা, এই ৫টি হাদিস আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আলোর দিশা দেয়। আসুন আমরা এগুলো মনে রাখি, আমলে পরিণত করি এবং অন্যদের জানাই। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।